হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো দেখো, একটা নতুন সকালবেলা চারিদিকটা দেখতে খুব ভালো লাগে। আর যদি চারিদিকে গাছই গাছ থাকে তাহলে তো আরোই খুব ভালো লাগে। তো সকালবেলা উঠে একটু চারিদিকে দেখতে, একটু রোদ নিতে আমার খুব 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 ভালো লাগে। তো সেই জন্য একটু দেখলাম। তারপরে এই যে চা খাওয়া হয়ে গেছে, কাপটা দেখাচ্ছি। আর এখানে আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি বার করে রেখেছি, টি শার্ট, ও পরে বেরোবে বলে। তো তারপরে একটু বারান্দায় গিয়ে বসলাম, বসে এই যে চারিদিক দেখছি। ভালো লাগে সকালবেলা চা খেতে খেতে এই বারান্দাটা একটু বসতে। এখানে একটু রোদও আসে সকালবেলায়, ভালো। তো সেই রোদ গায়ে মাখতে, সকালের রোদ, যতই হোক একটু ভিটামিন ডি এর দরকার আছে। তো সূর্য থেকে একটু ভিটামিন ডি নেব বলে বসে আছি। বসে বসে একটুখানি রোদ নিলাম। আসলে সকালবেলা আমার মুডটা ভালো থাকে না। মুড ভালো থাকে না মানে আমার ভালো লাগে না, কথা বলতে ইচ্ছে করে না। মনে হয় যেন চুপচাপ একটুখানি কিছুক্ষণ একটু বসে থাকি, তারপরে কথা টথা বলবো বা তারপরে কিছু। আর দেখো, আজকে আমি ইডলি বানাবো, সেই জন্যে দেখতে পাচ্ছ ব্যাটারটা রেডি হয়ে আছে। আসলে অলরেডি আমি একবার একটা সেট বানিয়ে নিয়েছি। তারপরে আমার মনে পড়লো যে না, একটু ভিডিও করে দেখাই। তো সেই কারণে একটা সেট হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এটা ওভারনাইট চাল আর কলাইয়ের ডাল দুটো ভিজিয়ে রেখে সেই দুটো দিয়ে ব্যাটার তৈরি করা হয়েছিল, এবং সেটা 8 ঘন্টা মতো ভিজেছিল। তারপরে ওটাকে জল দিয়ে বা একটুখানি জল আর তার সাথে অল্প হালকা নুন দিয়ে এই থিকনেস অনুযায়ী করে এটাকে ব্যাটারটা রেডি করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমার এই ইডলি মেকার, তো ইডলি মেকারে করে ইডলি করছি। আর দেখতে পাচ্ছ তোমরা লেগে আছে, কারণ কি আমি একবার বানানো হয়ে গেছে আমার, আমি একবার বানিয়েছিলাম। তো দিয়ে তারপরে আমার মনে পড়লো, তো তারপরে আমি আবার দ্বিতীয়বারটার বেলায় আমি ভিডিওটা করতে লাগলাম। এখানে আমি একটুখানি হাত দিয়ে তেল দিচ্ছি, মানে খুব হালকা করে একটু করে সাদা তেল গোলগুলোই আর কি বুলিয়ে দিতে হবে। তো ব্রাশ যেহেতু নেই, আমার হাতটাই ব্রাশের কাজ করছে, তো হাত দিয়ে আমি বোলাচ্ছি। আর এখানে মামুনি এসছে, তো মামুনির সাথে কথা বলছিলাম একটা ব্যাপারে। তো সেই কারণে কথা বলতে বলতে এই তেলটা মাখাচ্ছি। তো আসলে কি বলতো, এই ইডলি মেকারে করে ইডলি করার সুবিধা হচ্ছে যে তুমি সাটাসাট ফটাফট দিয়ে দাও। একসাথে 4টে করে আছে, তো মোট তিনটে তাক আছে, তিনটে আর কি প্লেট আছে। তো তিনটে প্লেটে একসাথে 12টা করে হবে। যদিও প্লেটগুলো খুব ছোট, মানে আর একটু বড় সাইজের হলে ভালো হতো, বাট তাও ঠিক আছে, হয়ে যায়। আর বেশি বড় বড় হলে আমার মনে হয় যেন কেমন ঢ্যাবড়া ঢ্যাবড়া লাগবে। তো সেই কারণে ছোট ছোটই নেওয়া হয়েছে। তো ছোট ছোট অনেক দিন থেকে ইডলি খাবো মনে হচ্ছিল। তো সেই কারণে চলো আজকে ইডলি খেয়ে নেওয়াই যাক। তো এটা ব্রাশ করা হয়ে গেল। দেখো, এই যে আমাকেও একটু দেখে নাও, শুধু ইডলি দেখলে তো হবে না, আমাকেও একটু দেখতে হবে। এবার দেখো পুরো তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতায় করে তুলে তুলে এগুলোতে দেব। মানে এগুলো দেওয়ার সময় দেখতে হবে যাতে মানে পুরোটা আর কি পুরো ভরে দিলে হবে না, মানে একদম যেন বেরিয়ে না যায় এর বাইরে, কারণ কি এটা তো একটু ফুলবে, ফাঁপবে, যার কারণে তখন পুরো ছড়িয়ে যাবে। আর যেহেতু এটা সেট 3 থাকি, তো একটার ওপর বসাতে গেলে এগুলো পুরো চারিদিকে ছড়িয়ে যাবে ব্যাটারটা। তো সেই কারণে অল্প অল্প করে দিচ্ছি। আর এর মধ্যে কিচ্ছু নেই, শুধু চাল আর কলাইয়ের ডাল। চাল ডালটা কাল ভেজানো ছিল। মেজারমেন্টটা এরকম করে যে তুমি যদি 1 কাপ কলাইয়ের ডাল দাও, তো সেখানে 2 কাপ চাল দিতে হবে। 2 কাপ চাল দিলে 1 কাপ ডাল দিতে হবে, এরকম। মানে 1 কাপ ডালে 2 কাপ চাল, তো এই পরিমাণে। আর নুন খুব অল্প, সামান্য, খুব অল্প। আমি ইউটিউবে দেখেছিলাম যে অনেকে খাবার সোডা দেয় বা অনেকে লেবু তেঁতুলও দেয় একটু টকটক করার জন্য। তো সেসব কিছু দিইনি, এমনি নর্মালি ঠিক আছে, এই থাক। আর এ তো আমার হাজব্যান্ড তো বলবে আজকে পিঠের মতো হয়ে যাবে, তো গুড় দিয়েই খাবে।
ইডলির সাম্বারও লাগবে না আর ইডলির কিচ্ছু লাগবে না, ও তো গুড় দিয়ে খেয়ে নেবে, এত ভালোবাসে। তো আর আমাদের জন্য ডাল হয়েছে, সাম্বার ডাল, ডালটা মামনি করেছে। আর ইডলিটা বানালাম, অনেক দিন থেকে ইচ্ছে করছিল। ইডলি মেকারটা কেনার পরে জাস্ট একদিনই বানানো হয়েছিল, তারপরে বানানো, একদিন দুদিন বানানো হয়েছিল, তারপরে বানানো হয়নি। তো আজকে অনেক দিন পর আবার ট্রাই করা গেল। এবার দেখো এর মধ্যে এটা দিয়ে দেব, পরপর পরপর 3টে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে দিয়ে দেব স্টিমারটাই দিয়ে দেব, দিয়ে ঢাকনা আটকে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, হ্যাঁ মানে এর থেকে লো না, মিডিয়ামে আর কি, একটুখানি বাড়িয়ে দেবো পরে। তো একদম মিডিয়ামে রেখে 10-15 মিনিট থাকবে এটা, তারপরে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো হয়ে গেছে 10-15 মিনিট, এটা তৈরি। দেখতে পাচ্ছ এটা একটু 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 করে ফুলে গেছে এগুলো। একটা টুথপিক দিয়ে দেখে নিতে হবে যে টুথপিকটা আটকে যাচ্ছে কিনা। তো আটকাচ্ছে না, মানে আমাদের ইডলি রেডি হয়ে গেছে। কিন্তু এটা কি মানে সঙ্গে সঙ্গে এটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ঢাকনা খুলেই এটাকে চামচে করে তুলবে না, কারণ কি যেহেতু এটা একটু গরম থাকলে একটু কাঁচা কাঁচা হয়ে থাকবে, তো ভেঙে যাবে, উঠবে না। তো সেই কারণে একটু ঠান্ডা হতে দিতে হবে, এই 3-4 মিনিট মতো। এগুলোকে পরপর আমি এখন খুলে রাখবো, খুলে এগুলো রেখে দেবো 3টে আলাদা আলাদা করে। তারপরে 3-4 মিনিট হবে, তারপরে এটাকে চামচে করে তুলে দেবো। চামচে করে তুলে দিলেই আমাদের গরমা গরম ইডলি রেডি। দেখতে কেমন লাগছে জানি না, তোমরা বলো। তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে সাইজ একটু ছোট ছোট হয়েছে, বাট খেতে ভালো লাগছিল। আর খুব নরম পাফিও হয়েছিল, মানে একদম নরম, শক্ত হয়নি। এই যে চাল ডালের পরিমাণটা ঠিক মতো দিলে আর ব্যাটারে ঠিক মতো, ব্যাটারের থিকনেসটা ঠিক মতো রাখলে ইডলি একদম নরম হবে, দেখতে পাচ্ছ একদম। তো সবাই খেয়ে খুব ভালো লেগেছে সবার, আমারও খেয়ে খুব ভালো লেগেছে। তো এই হলো আজকের মতো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।